আমার একটা ফ্রেন্ড জাপান প্রবাসী, সে বর্তমানে বাংলাদেশে আসছে ছুটিতে। তো সে একটা মেয়ের সাথে রিলেশন করতো, সেটা যে ছেলে সেটা সে জানতো না। পরে ওই মেয়েটার একটা ফ্রেন্ড, আর ওইটা মেয়ে বললে ভুল হবে, এটা ডান্ডাল্লা সান্ডা, মানে এটা ছেলে। ওই ছেলেটা একটা ফ্রেন্ড আর কি বলতেছে যে এটা ছেলে, মানে এরকম এরকম বলছে। সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অল্প কিছুক্ষণের জন্য। তো বলো কেমন আছো তোমরা? তো আই হোপ কি আশা করি আল্লাহর রহমতেও তোমরা ভালো আছো, বাট আমি কিন্তু ভালো নাই। আর কেন ভালো নাই, কিসের জন্য ভালো নাই, সবকিছু জানবে ভিডিও থেকে। চলো ভিডিওটা স্টার্ট দেওয়া যাক। আজকের ভিডিওতে কোন বোকাচোদার ধর্ম ভাই, তোমরা অনেকজনে বুঝতে পারছো যে ভাই টাইটেল আর থাম্বনেল দেখে ভাই বোকাচোদা একজন স্ক্যামার, মানে কি কমো ভাই, হ্যাঁ আসলে একটা বোকাচোদা। যাই হোক, আজকের টপিক না যখন হাজির হয়ে গেছে, তাহলে তোমাদের কয়েকটা প্রুফ দেখাই। বিশ্বাস করে না রাসেল ভাই, এই প্রুফগুলো দেখার পর আমি ভাই আধা ঘন্টার জন্য ভাই বোকাচোদা হয়ে গেছিলাম। বাট এই জন্য যে বোকাচোদা হয়ে গেছিলাম ভাই, একটা ছেলে কেমনে মেয়ে এসে যায় একজনের কাছ থেকে স্ক্যাম করে 4 লাখ টাকা। আচ্ছা ভাই, তোমাদের এইসব প্রুফ দেখে কোনো লাভ হবে না, বাট আমি তার সাথে একটা কথা বলছি, চলো দেখা যাক সে কি বলে। আমার একটা ফ্রেন্ড জাপান প্রবাসী, সে বর্তমানে বাংলাদেশে আসছে ছুটিতে। তো সে একটা মেয়ের সাথে রিলেশন করতো, সেটা যে ছেলে সেটা সে জানতো না। পরে ওই মেয়েটার একটা ফ্রেন্ড, আর ওইটা মেয়ে বললে ভুল হবে, এটা ডান্ডাল্লা সান্ডা, মানে একটা ছেলে। ওই ছেলেটা একটা ফ্রেন্ড আর কি বলতেছে যে এটা ছেলে, মানে এরকম এরকম বলছে যে আপনি যার সাথে রিলেশন করেন এটা ছেলে, এনতেন এগুলো বলছে। তখন আমার ফ্রেন্ডটা বিশ্বাস করে না। পরে যাই হোক, অনেক কিছু করার পরে আমরা মানে যেভাবে হোক আমরা এগুলো বের করছি যে এটা ছেলে। তো এখন কথা কিন্তু এটা না, কথা হচ্ছে গিয়ে এটা সে তার গেম অ্যাকাউন্টটা, মানে গেমের আইডি নামও দিয়েছে মেয়ের Anu4X। এই আইডিটা দিয়ে অনেক ছেলেকে বানিয়ে অনেক টাকা, অনেক ইমোট, অনেক ডায়মন্ড হারিয়ে নিয়ে গেছে। এটা তোমরা যদি কালেকশনের দিকে তাকাও তাহলে বুঝতে পারবা। আর এদিকে অন্যদিকে মনে করো যে মেয়েদের সাথে ভাই যা শুরু করছে, এগুলা ভাই মুখ দিয়ে বলার মতো না। ছেলেদের কথা বাদই দিলাম, ঠিক আছে। এখন এটা এমন কিছু একটা করতে হবে যাতে নেক্সট কারোর সাথে এই জিনিসটা না হয়। মানুষ এটা মানে এই জিনিসটা থেকে সতর্ক হয়, এরকম কিছু একটা করতে হবে। না হলে পরবর্তীতে মানুষ এটার মানে এই প্রতারকের ফাঁদে পড়তে পারে, এটা 100% 100% মানে গ্যারান্টি। বিশ্বাস করেন রাসেল ভাই, তার বলা কথাগুলো আমি মনে করেন যে ভাই মাথায় ঢুকাতে পারলাম না, যে বোকাচোদা এত লেভেলের একটা স্ক্যামার। আবার নাকি মেয়ে সে যে একটা স্ক্যাম করলো ভাই 4 লাখ টাকা। আরে বোকাচোদা স্যার, বাট এইসব বোকাচোদাদের জন্য ভাই এই আমাদের কমিউনিটিটা হয়ে গেছে ভাই নষ্ট। বাট আমাদের কিছু কিছু অমানুষগুলো জাতগুলো ভাই হয়ে গেছে নষ্ট। তো ভাই দিন শেষে আমি আরেকটা কথা বলবো ভাই, যে তোমরা ভালো হয়ে যাও ভাই, তোমরা মেয়ের পিছে না ঘুরে একজন বাট টেকার পিছে ঘুরো ভাই। তোমাদের একটা কথা বলি শোনো ভাই, তোমাদের পাশে মানে তোমাদের কাছে যদি কোনো সময় টাকা থাকে ভাই, তোমার কাছে মনে করো যে ভাই কমপক্ষে 1 লাখ টাকা আছে, তাহলে মনে করো যে ভাই তোমার মেয়ে খুঁজতে হবে না ভাই, মেয়ের মায়ে তোমার এসে বলবো যে তোমার রানীটা নিয়ে যাও। তো ভাই বেশি বড় করলাম না। আর বাট আরেকটা কথা বলি শাওন, তুমি যদি শেষ পর্যন্ত যদি ভাই দেখা থাকো, তাহলে ছোট্ট করে একটা কমেন্ট করে যাও ভাই ভিডিওটা কিরকম হয়েছে। বাট আরেকটা কথা বলি, তো ভাই গত 7 দিন ধরে ভাই আবার আমি অফলাইন হয়ে গেছিলাম, বাট আমি কোনো কন্টেন্টই পাইতেছিলাম না। তো শাওন একটা কন্টেন্ট দিল, যে এই অনুযায়ী একটা কন্টেন্ট ভিডিও বানালাম। আমি দিন শেষে আরেকটা কথা বলবো যে ভাই তোমরা মেয়ের পিছে ঘুরো না। আর আমার কন্টেন্টটা ভাই এই পর্যন্ত ছিল ভাই, মানে ভিডিওর টপিক। তোমরা ভাই আবারও নেক্সট ভিডিওর জন্য ভাই অপেক্ষা থাকো। টেক কেয়ার।